নমস্কার। আমি গত 12ই ফেব্রুয়ারি আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম, ভিডিও পোস্ট। সেই ভিডিও পোস্টটা 1,63,000 মানুষ লাইক করেছে, অর্থাৎ 163K, এবং 63K সেটাকে কমেন্ট হয়েছে, অর্থাৎ 63,000 মানুষ তাতে কমেন্ট করেছে, এবং ভিডিও ভিউ হয়েছে 5M, অর্থাৎ 5 মিলিয়ন মানুষ, 50 লক্ষ মানুষ সেটা দেখেছেন। এটা একটা ব্যাপক ব্যাপার হয়েছে। তো আসুন দেখি সেই ভিডিওটা কি ছিল। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একটা বাচ্চা, এই 2-3 বছরের বাচ্চাকে, মেয়েকে একজন বয়স্ক মানুষ স্নান করাচ্ছে, তাকে কাপড় পরাচ্ছে, তাকে চুল আশ্রয় দিচ্ছে, তাকে মানে পুরো তার যে কাজগুলো থাকে বাচ্চা বয়সের সেই কাজগুলো করছে, তাকে খাইয়ে দিচ্ছে, এই কাজগুলো দেখাচ্ছে। পাশাপাশি আবার আরেকটা যুবতী মেয়ে, 18, 20, 22 বছরের একটা মেয়ে, একটা বয়স্ক, যে লোকটা নড়াচড়া করতে পারছে না সেই লোকটাকে শুশ্রূষা করছে, ডায়াপার পরাচ্ছে, স্নান করাচ্ছে, চুল আছড়ে দিচ্ছে, খাবার দিচ্ছে, তার শরীরে তেল মেখে দিচ্ছে, মাথায় তেল মেখে দিচ্ছে, গান করছে, তাকে গান শোনাচ্ছে। এই যে ভিডিওটা, এই ভিডিওটাই সেই ভিডিওটা ছিল, এবং এটা একটা জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভিডিও, 2 মিনিটের ভিডিও, কলম্বিয়ার ভিডিও। এখন আমরা কি দেখলাম, কেন এটা এত মানুষ দেখলো এবং এত মানুষ এটাকে কমেন্ট করলো? আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই যে মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন চলে যাচ্ছে, সেই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আমাদের মনের ভিতর আকুতি, পারিবারিক বন্ধন, এগুলো সমস্ত এটাতে প্রতিফলিত হয়েছে। আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই জিনিসটা আমরা ভীষণভাবে মেনে চলি, জেনারেশন টু জেনারেশন এইভাবে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে। আমি চিন্তা করব আমার ছেলে, আমার ছেলে চিন্তা করবে আমাকে, আমার ছেলে চিন্তা করবে তার ছেলেকে, তার ছেলে চিন্তা করবে তার পিতামাতাকে। এটা চলে এসছে এবং এটা চলে আসবে আগামী দিনেও। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে অবস্থা, তাতে এই সংস্কৃতি, এই কালচার নষ্ট হয়ে যাচ্ছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে আমাদের যে পরের জেনারেশন, তারা থাকার মতো ব্যবস্থা নেই, তারা থাকার মতো কোনো রকম সুযোগ সুবিধা পশ্চিমবঙ্গে নেই। আমরা যদি তাকাই আমাদের পরিবার, কিংবা আমাদের আশেপাশের পরিবার, কিংবা আমাদের আত্মীয় স্বজনের পরিবার, বন্ধু বান্ধবের পরিবার, সবাই দেখছি যে পরিবারের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কাজের জন্য যাচ্ছে। তারা এখানে যে পরিমাণ পারিশ্রমিক পায় সেটা খুবই সামান্য, আর বাইরের কাজে, সেই কাজে অনেক বেশি পারিশ্রমিক পাওয়া যায়। তার ফলে আমাদের বাড়ির সবাই বাইরে চলে যাচ্ছে, আমাদের আশেপাশের বাড়ি। সে বাইরে যাচ্ছে কেন? এই প্রশ্নটা অ্যারাইজ করেছে আমাদের মনে। আগেও বাইরে যেত, কিন্তু এত পরিমাণ বাইরে যেত না। এখন সে পরিমাণটা ভয়ঙ্কর বৃদ্ধি পেয়েছে, মানে আপনার 10% কাছে পৌঁছে গেছে। তো এইটা কেন হলো? আমরা যদি দেখি তাহলে ভারতবর্ষ স্বাধীনের 75 বছর হয়েছে, তার মধ্যে 75 বছরের মধ্যে 34 বছর বামপন্থীরা শাসন করেছে, 15 বছরের উপরে হচ্ছে তৃণমূল সরকার শাসন করেছে, প্রায় 15 বছর, আর এর আগে কংগ্রেস শাসন করেছে। যে এই যে শাসন ব্যবস্থাটা, তারা পশ্চিমবঙ্গকে সবাই মিলে খাদের কিনারায় দাঁড় করে দিয়েছে। পশ্চিমবঙ্গের আজকে শিল্প নেই, পশ্চিমবঙ্গে পড়াশোনা পিছিয়ে আসছে, পশ্চিমবঙ্গের সাহিত্য কিংবা কালচারেও পিছিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা অনেক উদাহরণ দিতে পারি সেই ক্ষেত্রে। তাই এর জন্য দায়ী কারা? আমরা।
যারা পশ্চিমবঙ্গবাসী নিজেদের পায়ে নিজে কুড়ুল মেরেছি। আমরা কি করেছি? আমরা এমন সরকারকে চুজ করেছি যারা কিনা এই জিনিসগুলো দেখতে ব্যর্থ হয়েছে, এই জিনিসগুলো করতে ব্যর্থ হয়েছে। তাই এই আমাদের পশ্চিমবঙ্গ এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। আমরাই পারি একমাত্র এই পরিবর্তন আনতে এবং একে বাঁচাতে পশ্চিমবঙ্গকে। আমাদের কি কাজ? আমরা যেমন সরকারকে পরিবর্তন করছি, আমরা আবার সরকারকে পরিবর্তন করি, যে সরকার আগামী দিনে ভালো কিছু কাজ করার কথা বলছে এবং কাজ করার আশা আছে আমাদের কাছে, করতে পারবে, সেরকম সরকারকে নিয়ে আসি। এবং আমরা যে সরকারগুলোকে দেখেছি সেই সরকারগুলো পারেনি। তাই আগামী দিনে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা যারা শিক্ষিত বিচক্ষণ চিন্তাশীল ব্যক্তি, তারা এই বিষয়টা চিন্তা করুন এবং তারাই হচ্ছে মূল যোদ্ধা এই সরকার পরিবর্তন করার। পলিটিক্যাল পার্টি তো থাকবেই, তারা তাদের মতামত বিভিন্ন লোকের কাছে ব্যক্ত করুন এবং তাদের ব্যক্ত করলে পরে হবে কি, এটা স্প্রেড হবে এবং এটা স্প্রেড হলে অটোমেটিক্যালি আমাদের এই সরকার পরিবর্তন হবে এবং আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার ভালোভাবে কাজ করতে পারবে। আমরা তো সবাইকে দেখলাম, আমরা কংগ্রেসকে দেখেছি, আমরা বামপন্থীদের দেখলাম, আমরা তৃণমূলকে দেখলাম। এইবার বিজেপিকে আপনাদের কাছে অনুরোধ, বিজেপিকে আপনারা দেখুন, দেখে এই সরকারকে পরিবর্তন করুন এবং পশ্চিমবঙ্গকে বাঁচান, আমাদের সংস্কৃতিকে রক্ষা করুন, আমাদের যে কালচার সেই কালচারকে আবার ফিরিয়ে আনুন।